কোনো ধর্মান্তরিত হয়ে আসতে হবে না, সেই সুশিক্ষাটি সকলেই নেওয়া উচিত, এবং সেটা সর্বধর্ম সমন্বয়বাদের মধ্যে আছে। 21,000-এর মতো কোথায় কোথায় আছে? সমস্ত দেশে আছে, বাংলা, ভারত এবং সমস্ত দেশেই আছে। সমধর্ম আদর্শে অনুপ্রাণিত তিনি এসেছিলেন এখানে, এবং তিনি এই সমন্বয়ের আদর্শে দীক্ষিত হয়েছেন। মাসাহিকো তাগাওয়া তিনি নাম। আর মলয়া সম্বন্ধে অনেকেরই একটা ভুল ধারণা আছে, যেটা ব্যাখ্যাটা করতে গিয়ে, যে মনমোহনের ম লব্বাবুল্য আপ্তাবুদ্ধিরা সেটা বলে থাকে, আসলে কিন্তু তা নয়। মলয়া কথার অর্থ হচ্ছে মলয় পর্বত হতে আগত দক্ষিণা বায়ু, সেটা হচ্ছে মলয়ার অর্থ। এখানে আমার শ্বশুর মহর্ষি মনমোহনের এই সাধন স্থান আত্মলাভ করেছিলেন, আত্মদর্শন করেছিলেন। আমি মহর্ষির বড় নাতি। কার্য উপলক্ষে আমাকে বাইরে থাকতে হয়, তো বিশেষ বিশেষ অনুষ্ঠানে এসে আমি এখানে যোগদান করি। আর এই ধর্মে আমি সম্পূর্ণ বিশ্বাসী, কারণ এটা তো মানবতার ধর্ম। আমি মহর্ষি মনমোহনে নাচব। যেহেতু আমরা প্রবাসী, তাই আমরা এখানকার বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমরা যোগদান করি। লববাবু ছিলেন প্রিয় শিষ্য, আফতাবউদ্দিন লববাবু ছিল প্রিয় শিষ্য। দশমাকের উৎসবে বহু সর্বজাতির মিলন ঘটেছে, এবং মহর্ষি মনমোহন গুরু এবং সর্বধর্ম অবতার মহারাজ আনন্দ স্বামীজি একটি সঙ্গীতে লিখেছেন, ভজ দয়াময় নাম পূর্ণকাম হবিরে এ সংসারে, অবতীর্ণ প্রভু এবে সর্বজাতি সর্বপ্রেম সর্বধর্ম এক। যেন এই কথাটির জন্য প্রত্যেকটাই প্রমাণিত হয়েছে এখানে। এই যে উৎসবটি হয়েছে 10 তারিখে, এখানে সর্বজাতির মিলন ছিল, পাগল ফকির কোনো শ্রেণীর মানুষই এখানে উপস্থিত হওয়ার বাকি ছিল। গতকালকে মহর্ষি মনমোহনের জন্মদিন উদযাপিত হলো। সেই উপলক্ষে এখানে অনেক ভক্তের সমাগম হয়েছিল, তার মধ্যে পাগল ফকির ছিল, শিষ্যরা ছিল, এবং ওনার অনুরাগী ছিল। হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল। এই অত্যন্ত গ্রামাঞ্চলে যে এত কষ্ট করে মানুষ শীতের মধ্যে আসে, শুধুই মহর্ষি মনমোহনের প্রেমের ভাবাবেগে তারা অনুপ্রাণিত হয়ে আসে। আর স্বরূপের রমা আমার নাতি আর নাতিন অলকা আমার বড় ছেলে, ছোট ছেলে। বউ হয়েছে। মহর্ষি মনমোহনের যে সাধনা, তিনি সাধনার মূল আদর্শ হচ্ছে বিশ্ববাসীকে বিশ্বভ্রাতৃত্বে পরিণত করা, বিশ্ববাসীকে এবং জগতের সকলের মঙ্গলার্থে তিনি
এই সাধন করে গেছেন যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিজেদেরকে মানুষ ভাবতে পারে, সমগ্র জাতি একটি জাতিতে পরিণত হতে পারে এবং সমগ্র ধর্ম একটি ধর্মে পরিণত হয়ে সবাই একত্রিত বসবাস করতে পারে এবং সবাইকে যেন ভালোবাসে, হিংসা ভেদাভেদ বৈষম্য পার্থক্য যেন না থাকে, সেটা মনমোহনের মূল আদর্শ ছিল এবং সেই আদর্শ নিয়ে তিনি সাধন সিদ্ধি লাভ করেছিলেন। এই বেলগাছতলায় তিনি একাধারে 3 মাস এখানে বসেছিলেন, তিনি এখান থেকে উঠেননি এবং আফতাবউদ্দিন সবসময় ওনাকে তার লেখা গানগুলো সুর করে শোনাতেন। আফতাবউদ্দিনকে তিনি খুব ভালোবাসতেন।